লক্ষ্য করুন, কেন জাপানের একটি রূপার কেতলি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়, অথচ আমাদের দেশের খাঁটি হস্তশিল্প রাস্তার ধারে 5 টাকাতেও অবিকৃত থেকে যায়। আমাদের দেশের মানুষ যে শিল্পকে উপেক্ষা করে, বিদেশিরা তাকেই অমূল্য সম্পদ মনে করে। সবাই বলে রূপার কোনো মূল্য নেই, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো সেই মূল্যবান রূপা ঠিক কেমন দেখতে হয়। আজ আমি ঢাকা থেকে আসা এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য এই কেতলিটি তৈরি করছি। তিনি জানালেন এটি তিনি নিজের ব্যবহারের জন্য বানাচ্ছেন। এই কথাটি শুনে আমি অবাক হলাম, কারণ এর আগে যারা আমার কাছে কেতলি বানাতে এসেছেন তারা নকশা নিয়ে প্রায়শই দ্বিধায় ভুগতেন, কিন্তু এই দাদা ছিলেন সম্পূর্ণ সুনিশ্চিত ও স্থির বুদ্ধি। তিনি একটি রূপার গরম জলের কেতলি চাইলেন এবং বিশেষভাবে অনুরোধ করলেন কেতলির বডি যেন যথাসম্ভব পুরু হয়। তিনি হাতে ধরলে যেন একটি ভারী মজবুত এবং দৃঢ়তার অনুভব পান, সেই অনুভূতিটাই তার পছন্দ। যখন আমি দাদাকে নকশার কথা জিজ্ঞাসা করলাম, তিনি শুধু একটি প্রশ্ন করলেন, আমি কি হ্রদের উপর বসন্তকালের ফুলের দৃশ্যের প্রতিচ্ছবিটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারি? তিনি বলেন তার বারান্দাটি নানা রকম ফুল ও ঘাসে ভরা। যখন কাজের চাপে মন হাঁসফাঁস করে এবং কোথাও মুক্তি মেলে না, তখন তিনি এই গাছগুলির পরিচর্যা করেন। এটাই তার মানসিক চাপ কমানোর উপায়। ব্যস্ততার মাঝে যখন তিনি এই কেতলির গায়ে খোদাই করা ফুলগুলি দেখেন, তখন তার মনে হয় যেন তিনি সেই বসন্তের ফুলবাগানে দাঁড়িয়ে আছেন। এটি তাকে ভেতরের শান্তি ও স্বস্তি এনে দেয়। এটি তাকে মনে করিয়ে দেয় যেন তিনি সব সময় জীবনের প্রতি ভালোবাসা ধরে রাখেন এবং তার সাধারণ দিনগুলিও যেন কাব্যিক হয়ে ওঠে। তার এই গভীর অনুভূতির কথা শুনে আমিও মুগ্ধ হলাম। দাদা সম্মতি জানানোর পর এই রূপার কেতলিটিকে আরও আকর্ষণীয় ও টেকসই করার জন্য আমরা এতে ওল্ড ক্রাফট প্রয়োগ করেছি। এটি কেতলিটিকে দিয়েছে এক অনন্য ও পুরাতন সময়ের আকর্ষণ। যখন দাদা তার তৈরি জিনিসটি দেখলেন, তখন তিনি বিস্মিত হলেন। তিনি ভাবেননি যে এটি এত সূক্ষ্ম ও শিল্পময় হবে। তার চোখে ছিল স্নেহ আর গভীর সন্তুষ্টির প্রকাশ। এবার আসুন আপনারা আমার সাথে দেখুন আমাদের কারিগররা কিভাবে একটি সাধারণ রূপার প্লেট থেকে এমন একটি অসাধারণ শিল্পকর্ম তৈরি করেন। এই তৈরির প্রক্রিয়াটি যেমন অপূর্ব তেমনি মনকে শান্তি দেয়। আমি আন্তরিকভাবে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ তৈরি পণ্যটি সত্যিই চোখ ধাঁধানো। মনে রাখবেন, এই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের হলেও এটি তৈরি করতে কল্পনার চেয়েও বেশি সময় ও পরিশ্রম লাগে। আপনি হয়তো ভিডিওটি হঠাৎ দেখলেন এবং বেশিক্ষণ নাও দেখতে পারেন, পরে হয়তো আমাকে খুঁজেও পাবেন না। তবুও আমি এই সুযোগে আপনাদের জন্য শুভকামনা জানাতে চাই। আপনাদের জীবন সুখে ভরে উঠুক, আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের ধনসম্পদ সর্বদা বৃদ্ধি পাক। এই ভিডিওটি ধারণ এবং সম্পাদনা করতে আমি অনেক সময় ও শক্তি ব্যয় করেছি। যদি আপনার আমার কাজটি ভালো লাগে, তবে দয়া করে 1 সেকেন্ডের জন্য সমর্থন করবেন কি? আপনার এই সামান্য সমর্থন এই শিল্পীর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ।